নমস্কার, আমার নাম সুচেতা। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে যে রেসিপিটি আমি তৈরি করব সেটা অনেকটা পুরনো রেসিপি। পুরনো রেসিপিটাকেই আমি নতুন করার চেষ্টা করব এই রেসিপিটির মাধ্যমে। চলুন দেখা যাক। প্রথমে যেটা আমি করব, আমি এঁচোড়টাকে কেটে নেব। এই এঁচোড় কাটার জন্য সবার আগে আমি একটু হাতে তেল নিয়ে নেবো, কারণ হচ্ছে এঁচোড়ের যে আঠাটা হাতে লেগে যাবে, এই কারণে আমি সারা হাতে তেল মেখে নিলাম। এই যে এঁচোড়ে যে বোকাটা আছে সেটা কিন্তু ফেলে দিতে হয়। তারপর এঁচোড়ের পিঠে যে এই অংশটা আছে পুরোটা ফেলবো না, অল্প একটু ফেলবো। খুব শক্ত হয়, একটু গায়ের জোর দিয়ে কাটতে হয়। এই ভেতরে যে বীজগুলো আছে, এই বীজগুলো একদম কচি বীজ আছে বলে আমি আর ফেলছি না। আমি এটাকে শুদ্ধই ছোট 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 করে কেটে নিচ্ছি। এরকম সাইজের আমি কেটে নিলাম ছোট ছোট করে। বড় বড় করলাম না, কারণ হচ্ছে মশলাটা ভেতরে ঢুকবে না। ছোট ছোট করলে মশলাগুলোর ভেতরে ঢুকবে। একইভাবে সবটা আমি কেটে নেবো এরকম ছোট ছোট করে। অনেকে চাইলে এগুলো ফেলে দিতে পারেন, কিন্তু আমি ফেললাম না, এগুলো কচি আছে বলে আমি নিয়ে নিচ্ছি। সবগুলো আমার প্রায় কাটা হয়ে গেছে, এবার আমি বাকি অংশটুকু কেটে নিচ্ছি একইভাবে। আমার এঁচোড়টা কাটা হয়ে গেছে, এবার আমি 3টে আলু এর মধ্যে কেটে নেব। নতুন আলু তো একটু খোসাটা এরম ভাবে ছাড়িয়ে ফেললেই হয়, অসুবিধা নেই। আমি যতটা পরিমাণে এঁচোড় কেটেছি ততটা পরিমাণেই কিন্তু আমি আলুটা দেব, কমও না বেশিও না। এই আলুটার আর প্রয়োজন নেই, তাই আমি দেবো না। আমি এটাকে এবার ধুয়ে আনবো। ধোয়াটা আমার হয়ে গেছে। এবার আমি উনুনটাকে ঘুরিয়ে নেব। উনুনটা আমার ধরে গেছে, এবার আমি কড়াইটাকে চাপিয়ে দেবো। এবার আমি কড়াইতে একটু জল দিয়ে দেবো। যেটা আমি ধুয়ে এনেছিলাম এঁচোড় আলুটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এরপর আমি এটা 10 মিনিটের জন্য সেদ্ধ করতে দেব। আমার 10 মিনিট হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে দেব। এঁচোড় আর আলুটা দেখুন সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে একটা জায়গায় নামিয়ে নেব। কড়াইটা আবার উনুনে বসিয়ে দিলাম। এরপর যেটা করব, আমি কড়াই যে জলটা আছে ওটা আগে শুকো, তারপর আমি তেল দেবো। তার আগে আমি
এর মধ্যে চিংড়ি মাছটার মধ্যে আমি একটু হলুদ, একটু নুন দিয়ে আমি মেখে নেব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দেবো। কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। মাছগুলো মাছগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা করে কিন্তু ভেজে তুলে নেবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইতে দেখুন যেটা লেগেছে সেটা আমি এরকম ভাবে একটু তুলে নিলাম, তুলে নিয়ে আমি একটু পাশে এটাকে ফেলে দিলাম। বাদ বাকি যে তেলটা ছিল আমি এর মধ্যে দিয়ে দেবো সম্পূর্ণটা। এই তেলটা একটু গরম হোক, তারপর আমি এতে ফোড়ন দেবো। এই কড়াইতে যেগুলো লেগে গেছে সেগুলো কিন্তু আমি তুলে তুলে ফেলে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এতে তেজপাতা ফোড়ন, জিরে ফোড়ন, গোটা গরম মশলা ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিই। এটা একটু ভাজা ভাজা হোক। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এরপর আমার আগে থাকতে যে সেদ্ধ করে রেখেছিলাম এঁচোড় আর আলুটা এর মধ্যে আমি আস্তে আস্তে ছেড়ে দেবো ভাজার জন্য। আলু আর এঁচোড়টা কিন্তু আমি ভালো করে ভেজে নেব। যতক্ষণ না লাল লাল করে ভাজা হবে। এঁচোড়টা আমার অর্ধেক ভাজা হয়েছে, এরপর আমি এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাও এর সঙ্গে আমি ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি একটা টমেটো আগে থাকতে কাটা রাখা আমি দিয়ে দেবো। আর এর মধ্যে আমি আগে থাকতে রসুন, আদা, কাঁচা লঙ্কা আগে থাকতে পেস্ট করে রেখেছি। কাঁচা লঙ্কার ঝাল অনুযায়ী যে যেমন ঝাল খায় তেমন আমি 5টা দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ, পরিমাণ মতো নুন দিলাম, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে সম্পূর্ণ মিশ্রণটাকে আমি এর মধ্যে মেখে নেব। যে ভাজা চিংড়িটা আমি ভেজে রেখেছিলাম, যে চিংড়িটা, সেটাও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো।
বেরিয়ে এলে তবে কিন্তু আমি এর মধ্যে জল দেবো। এটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। বেশি জল না, পরিমাণ মতো জল দেবো আমি। খুব বেশি জল দেবো না, কারণ হচ্ছে আমি আলু আর এঁচোড়টাকে ভেজে নিয়েছিলাম। দেখুন এটা টকবক করে কেমন ফুটছে, এরকমই ফুটবে। আমি কিন্তু কমাবো না, উনুনের আঁচটা কিন্তু কমাবো না, এরকমই ফুটতে ফুটতে আস্তে আস্তে এটা কিন্তু জলটা কমে আসবে। দেখুন এটার যে জলটা ছিল সেটা কিন্তু একদম কষে গেছে এবং পাশ থেকে তেল বেরিয়ে এসেছে। এরপর যেটা আমি করব, একটু গরম মশলা এর উপর দিয়ে দেবো, বেশি না, সামান্য। সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু আমি মিশিয়ে দেবো। এটাকে আমি পাত্রে নামিয়ে নেবো। এবার সবটা নামানো হলো না, যতটুকু ধরে আমি ততটুকু এই বাটিতে নামিয়ে নিলাম। আজকের যে রেসিপিটি আমি তৈরি করলাম সেটা হচ্ছে এঁচোড় চিংড়ি কষা। আমি প্রথমেই বলেছি যে এটা কিন্তু একটি পুরনো রান্না। অবশ্যই আপনারা বাড়িতে কিন্তু এটা রান্না করবেন, ছোট বড় সবাই কিন্তু এই রান্নাটা খেতে পারবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবও করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।